নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি একদম দোকানের মতো মোগলাই পরোটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডোটা মেখে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ, অর্থাৎ ওজন হিসেবে বললে প্রায় 200 গ্রাম পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এইবার ময়ানটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা ভালো করে মেশানো হয়ে গেলে এইবার রুম টেম্পারেচারের জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, মাঝামাঝি একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এইবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অপরদিকে মোগলাইয়ের পুরটা আমি রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিকে আমি গ্রেড করে এইভাবে ছোট করে কেটে নিয়েছি এবং হাত দিয়ে নিংড়ে এর রসটাকে বের করে দিয়েছি। একই পদ্ধতিতে আমি গাজরটাকেও কেটে নিয়েছি, কিন্তু এর রসটাকে বের করিনি। আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এইবার পুরটা রেডি করার জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ মৌরি। মৌরিটা সামান্য ভেজে এর মধ্যে দিয়ে দেব গ্রেড করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব গ্রেড করে রাখা গাজর। দোকানের মোগলাই পরোটা খেয়ে দেখবেন তার মধ্যে বেশ পুরে ঠাসা থাকে, শুধুমাত্র ডিম দিয়ে কিন্তু মোগলাইটা হয় না। আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসছি 3 মিনিট পর। এতে কিন্তু গাজর বাঁধাকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এইবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এইবারে জল ভাবটা কাটানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে ব্রেড ক্রাম্বস পাউডার। বিস্কুটের গুঁড়োটা দিলে কিন্তু এই যে জল ভাবটা এটা পুরোপুরি কেটে যাবে। বিস্কুটের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জোয়ান। জোয়ানটাকে একটু হাতে এইভাবে রগড়ে মধ্যে দিয়ে দিলাম। জোয়ানটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ পরিমাণ চিনি। এই ভিডিওটা কেন যে দেখাতে পারলাম না সেটা আমার খেয়াল পড়ছে না। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি ময়দাটা দেখে নেব। এই ততক্ষণে এটাও 15 মিনিট রেস্ট হয়ে গেছে। এইবার আরেকটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে আমি এটা থেকে দুটো ডো রেডি করে নেব। মোগলাই পরোটা একটু বেশ বড় বড় হয়, তাই 200 গ্রাম ময়দা দিয়ে আমি দুটো ডো রেডি করে নিচ্ছি। তার মানে একটা ডো প্রায় 100 গ্রাম পরিমাণ হচ্ছে। এইবার একটু হাত দিয়ে ভালো করে গোল করে পাকিয়ে নিচ্ছি। ময়দাটা আমার পাকানো হয়ে গেছে। এইবার আমি ডিমের ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা বুঝে দেবেন, একটা ডিমে যতটা প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে নিতে হবে। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচি করে রাখা ধনেপাতা। এইবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা থেকে দিয়ে দিচ্ছি
ভর্তি করে 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। এইভাবে পুর দিয়ে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এইবার একটা ডো নিয়ে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে একটা বড় করে রুটি আমি বেলে নেব। দেখুন খুব বড় করে রুটিটা বেলে নিয়েছি, খুব পাতলাও কিন্তু হয়নি। এইবার আমি রুটিটাকে রেডি করে নেব। তার জন্য 2 দিক এইভাবে হালকা করে ভাঁজ দিয়ে এর মধ্যে দিয়ে দেব ডিমের ব্যাটার। দেখছেন পুরটা দেওয়ার কারণে কিন্তু ডিমের যে রসটা সেটা কিন্তু খুব বেশি স্প্রেড করবে না। এইবার খুব ভালো করে মুড়িয়ে দেব। সাইডটা একটু ছাড়তে হবে, দেখুন এইভাবে চেপে চেপে দুটো সাইড মুড়িয়ে দেব। একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। অপরদিকে গ্যাসের ওপর আমি কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এইবার যে ওপরের দিকটা এইটা তেলের মধ্যে দিয়ে আমি পরোটাটা ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম। এইবার ওপর থেকে কিছুটা তেল আমি খুন্তির সাহায্যে তুলে তুলে দেব। এতে করে ওপরটাও সমানভাবে বেক হতে পারবে। দেখছেন পরোটাটা কত সুন্দর কালার চলে এসেছে। এইবার আস্তে আস্তে দুটো জিনিস দিয়ে সুন্দর করে উল্টে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই টু মিডিয়ামে রাখতে হবে। লো ফ্লেমে এটাকে ভাজলে কিন্তু পরোটাটা অতটা ভালো হবে না। এইভাবে উল্টে পাল্টে আমি পরোটাটাকে ভেজে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এইবার এটাকে তেল ঝারিয়ে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আরও একটা পরোটা আমি বানিয়ে দেখাচ্ছি। পরোটাটা আমি বেলে নিয়েছি। এইবারে দুটো সাইড এইভাবে মুড়িয়ে নিয়ে এর মধ্যে গুলে রাখা ডিমের ব্যাটারটা দিয়ে দেব। পুরটা ভরে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে, নইলে কিন্তু এই ডিমের রসটাতে পরোটাটা ভিজে যাবে আর ভাজার সময় তেলে বেরিয়ে তেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন এই জোড়া মুখটা এইটা তলার দিকে দিয়ে এইভাবে পরোটাটাকে ভেজে নেব। নিচ থেকে কিছুটা তেল খুন্তির সাহায্যে তুলে তুলে ওপরে দিয়ে দিতে হবে। এতে করে ওপর নিচ দুটো সাইডই খুব ভালো করে কুক হবে। একটা সাইড হয়ে গেছে, এইভাবে খুন্তির সাহায্যে উল্টে দিলাম। এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তেল ঝারিয়ে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি মোগলাই পরোটাটা বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা পরোটা আমি কেটে আপনাদের দেখাই। দেখুন ভেতর থেকে কতটা পারফেক্টভাবে এটা কুক হয়েছে।
আর পুরটাও কত সুন্দর পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। মাঝখান থেকে আরেকটা করে কাট লাগিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন পরোটাটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।